জীবনে চলার পথে আমাদের গন্তব্য যদি ঠিক না থাকে তাহলে আমরা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়বো। আর কথা কি বুঝতে পারছেন? জীবনে চলার পথে আমাদের গন্তব্য যদি ঠিক না হয় আমরা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়বো। যাদের গন্তব্য দুনিয়া, যাদের গন্তব্য বাড়ি গাড়ি, স্ট্যাটাস, প্রতিপত্তি, পলিটিক্যাল পাওয়ার, যাদের গন্তব্য হচ্ছে জাস্ট দুনিয়ার মোহ, তারা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়বে। কিন্তু আল্লাহর পথে যারা পথযাত্রী, যাদের গন্তব্য জান্নাত, তারা কখনো ক্লান্ত হয় না। আর আল্লাহ পাক অনেক কিছু মাফ করে দেন, কিছু কিছু বিষয় আল্লাহ পাক মোটেই পছন্দ করেন। তার মধ্যে একটা হচ্ছে অহংকার, তার মধ্যে একটা হচ্ছে শিরক, তার মধ্যে একটা হচ্ছে অন্যের হক নষ্ট করা, তার মধ্যে একটা হচ্ছে আদম সন্তানকে হত্যা করা। তোমাকে মানুষ যত কষ্ট দিবে তুমি তত বেশি চুপ থাকবে, আর তোমার সব অভিযোগ, তোমার সব কষ্ট আল্লাহর উপরে ছেড়ে দিবা। মনে রাখবা, জালেমের দিন একদিন না একদিন শেষ হবে। কেউ তোমার দীর্ঘশ্বাসের কারণ হবে, কেউ তোমায় কষ্ট দিবে আর আঘাত করবে, সে খুব বিন্দাস আরামে থাকবে, কষ্টের কালো সম্ভব নয়। কারণ এটা ন্যাচার অফ ল, এটা রিভেঞ্জ আছে। এমন একটা সময় আসবে যে তোমায় কাঁদিয়েছে সে একদিন কাঁদবে, এটা কিন্তু পৃথিবীর নিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পুরো মাখলুক কায়নাত সৃষ্টি করার পর আল্লাহ পাক তার রহমতকে 100 ভাগে ভাগ করলেন। কত ভাগে? আল্লাহ পাকের দয়া, রহমত, ভালোবাসাকে 100 ভাগে ভাগ করলেন। ভাগ করে এক ভাগ, মাত্র এক ভাগ আল্লাহ পাক পুরো মহাবিশ্বে ছড়িয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। বাকি 99 ভাগ রহমত আল্লাহ পাক তার কাছে রাখলেন। কবরের 3টা প্রশ্নের পরে কিয়ামতের মাঠে আরো 5টা অতিরিক্ত প্রশ্ন হবে। প্রথম প্রশ্ন হচ্ছে, তোমার সারা জীবন কোন কাজে ব্যয় করেছো? দ্বিতীয় প্রশ্ন স্পেশালি আবারও যুবকদের জন্য, যে তোমার যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করেছো? তৃতীয় প্রশ্ন হচ্ছে, কোন পথে সম্পদ উপার্জন করেছো? 4 নাম্বার, কোন পথে সম্পদ ব্যয় করেছো? আর 5 নাম্বার হচ্ছে, ইলম অনুযায়ী আমল করেছিলে কিনা? এই 5টা প্রশ্ন স্পেশালি কিয়ামতের মাঠে করা হবে প্রত্যেক ব্যক্তিকে। এর উত্তর না দেয়া পর্যন্ত কোনো মানুষ এক পা সামনে যেতে পারবে না, এক পা পিছনেও আসতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, হায় বান্দা, তুমি যখন অসহায় হয়ে পড়ো, আমাকে ছাড়া তুমি আর কাকে ডাকবে? আমাকে ছাড়া ডাকবে কাকে? কে তোমার ডাকে সাড়া দিবে? তোমার রোগ, তোমার অসুস্থতা, তোমার পেরেশানি, তোমার অভাব, তোমার দুঃখ, তোমার দুর্দশা, বলো বান্দা, আমি ছাড়া এই অভাব দুর্গতির মুহূর্তে কে তোমার ডাকে সাড়া দিবে? বলেন, আসলে কেউ আছে? ওয়াকশিফুস সুআ, তোমার সমস্ত মুসিবত, মন্দ অবস্থা, দুরবস্থা দূর করার ক্ষেত্রে আল্লাহ বলে, বান্দা আমি ছাড়া আছে? সূরাতুল মুলক যারা নিয়মিত তেলাওয়াত করবে, আল্লাহর মেহেরবানিতে তাদের কবরে কোনো আযাব হবে না। করতে রাজি আছেন? কথা কয় না। করতে রাজি আছেন সবাই? বিষ্ণুই বললেন, এখানেই শেষ নয়, আরো আছে। শাফাআত লিসাহিবিহা, এই সূরাটা কিয়ামতের দিন এই সূরা যে তেলাওয়াত করবে তার পক্ষে সুপারিশ করবে। সূরা ইউসুফ আমাদেরকে এটা শিক্ষা দেয় যে অতীতে যে যাই করুক না কেন আমাদের সাথে, ভবিষ্যতে আল্লাহ তাআলা তাদের সামনে আমাদেরকে আবারও দাঁড় করাবেন। তবে সে সময় পরিস্থিতি ভিন্ন হবে ইনশাআল্লাহ। আল্লাহর প্রতি যে ধারণা রাখবেন আল্লাহ তেমনই হবেন ইনশাআল্লাহ। কেউ যদি ধারণা রাখে আল্লাহ আমার সাথে নাই, আল্লাহ আমাকে দিবে না, আল্লাহ তার সাথে থাকবে না। কে ধারণা রাখে আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমাকে বুঝেন, আল্লাহ আমাকে দিবেন, আল্লাহ অবশ্যই দিবেন।